আপনার মন কি কখনো বাসনার টানে এমন জায়গায় চলে যায় যেখানে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন? কাম বাসনা কি আমাদের শত্রু, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীরতম আধ্যাত্মিক সত্য? আর হিন্দু ধর্ম বা এই বাসনাটিকে কিভাবে দেখে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে যাব এবং জানব এই শক্তিকে আমাদের আধ্যাত্মিক পথের সঙ্গী করা যায়। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই ভিডিওটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। হিন্দু ধর্মে কাম বাসনাকে কেবল শারীরিক ইচ্ছা বা আকর্ষণ হিসেবে দেখা হয় না। কাম হলো জীবনের 4টি পুরুষার্থের একটি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। কাম হলো আমাদের মনের গভীরতম তাড়না, সুখের জন্য আমাদের অন্বেষণ। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কামই মানুষের সবচেয়ে বড় শত্রু হতে পারে যদি তার নিয়ন্ত্রণ না করা যায়। কিন্তু তিনি এটাও বলেছেন, এই শক্তিকে সঠিক পথে চালিত করলে তা আমাদের মুক্তির পথে সহায়ক হতে পারে। আচ্ছা, একটি গল্পের মাধ্যমে বোঝা যাক। এক যুবক স্বামী বিবেকানন্দের কাছে এসে বললেন, স্বামীজি, আমি আমার বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার মন বারবার বিষয়ভোগের দিকে ছুটে যায়। স্বামীজি হেসে বললেন, তোমার মন ছুটতে চায়, তাহলে তাকে ভগবানের দিকে ছোটাও। এই কথার মধ্যে লুকিয়ে আছে গভীরতম সত্য। কাম বাসনা আমাদের জীবন শক্তি, আমাদের সৃষ্টির উৎস। কিন্তু এই শক্তিকে কিভাবে ব্যবহার করবে, সেটাই হলো মূল প্রশ্ন। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি আছে যখন আপনি বাসনার পেছনে ছুটছেন, কিন্তু পরে বুঝতেছেন এটি আপনাকে শান্তি দেয়নি? কমেন্টে জানান। হিন্দু ধর্মে কামনাকে কখনো পাপ হিসেবে দেখা হয় না। বেদ, উপনিষদ এবং কামসূত্রের মতো গ্রন্থে কামকে জীবনের একটি অপরিহার্য অংশ হিসাবে বিবেচনা করা হয়েছে। তবে এই কামকে ধর্মের সীমানার মধ্যে রাখতে হবে। গৃহস্থ জীবনে কাম বাসনা শুধু শারীরিক নয়, এটি সঙ্গীদের মধ্যে ভালোবাসা, সম্মান এবং সৃষ্টির শক্তি প্রকাশ। আচ্ছা, আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। শ্রীকৃষ্ণের রাসলীলার কথা ভাবুন। অনেকে এটাকে কেবল কাম বা আকর্ষণ হিসাবে ভুল বুঝছেন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে রাসলীলা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন প্রতীক। গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা ছিল নিঃস্বার্থ, যেখানে কাম ছিল ঐশ্বরিক প্রেমের রূপ। এটি আমাদের শেখায় যে কাম বাসনাকে ঐশ্বরিক ভালোবাসার দিকে মোড় দিলে তা আমাদের মুক্তির পথে নিয়ে যায়। আচ্ছা, উপনিষদ কি বলে? উপনিষদ বলে আমাদের মন একটি উপকরণ। যদি এটি ভোগের পেছনে ছোটে, তবে আমরা দাস হয়ে যাই। কিন্তু যদি এই শক্তিকে ভক্তি, ধ্যান এবং সৎকর্মের দিকে প্রবাহিত করা হয়, তবে এটি আমাদের মোক্ষ লাভের পথ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনি কি কখনো চেষ্টা করেছেন আপনার ইচ্ছেগুলোকে পর্যবেক্ষণ করতে? এটি কি আপনাকে শান্তি দিয়েছে? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতাটি। তাহলে কিভাবে আমরা এই শক্তিশালী কাম বাসনাটিকে নিয়ন্ত্রণ করব? হিন্দু ধর্ম আমাদের কিছু ব্যবহারিক এবং আধ্যাত্মিক পথ দেখায়। ধ্যান ও আত্ম অনুসন্ধান। ঋষিরা বলেছেন, মনকে দেখো, বিচার করো না। প্রতিদিন 5-10 মিনিট ধ্যান করো। আপনার ইচ্ছাগুলো শুধু পর্যবেক্ষণ করুন, তাদের সঙ্গে লড়াই করবেন না। এটি আপনার মনের উপর নিয়ন্ত্রণ বাড়াবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আমার শরণ নেন তিনি সকল বাসনার ঊর্ধ্বে উঠে যান। আপনার শক্তি ও ভালোবাসা ভগবানের প্রতি নিবেদন করুন। মন্ত্র, জপ, পূজা এবং ভক্তিমূলক গানের মাধ্যমে এই শক্তিকে ঐশ্বরিক দিকে প্রবাহিত করুন। ধর্মের পথে চলা। কাম বাসনা তখনই বিপজ্জনক হয় যখন এটি ধর্মের সীমা লঙ্ঘন করে। গৃহস্থ জীবনে সঙ্গীর প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়িত্ব এবং সৎকর্মের মাধ্যমে কামকে পবিত্র করা যায়। আজ থেকে শুরু করুন প্রতিদিন 5-10 মিনিট ধ্যান। একটি ডায়েরিতে আপনার ইচ্ছেগুলো লিখুন এবং ভাবুন, এগুলো কি আপনাকে সত্যিকারের শান্তি দেবে? এই ছোট পদক্ষেপ আপনার জীবন বদলে দিতে পারে। কাম বাসনা আমাদের শক্তি, কিন্তু এটি আমাদের পরিচালনা করবে না, আমরাই এটিকে পরিচালনা করব। মহাভারতের অর্জুনকে দেখুন। তিনি যুদ্ধের মাঠে দ্বিধায় পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন কিভাবে ইচ্ছা ও কর্তব্যের মধ্যে ভারসাম্য রাখতে হয়। আমরাও আমাদের জীবনে এই ভারসাম্য খুঁজে পেতে পারি।
বন্ধুরা, কাম বাসনা আমাদের শত্রু নয়, এটি আমাদের শক্তি। হিন্দু ধর্ম আমাদের শেখায় কিভাবে এই শক্তিকে ঐশ্বরিক পথে ব্যবহার করতে হয়। কিভাবে আপনি আপনার জীবনে এই শক্তিকে নিয়ন্ত্রণ করবেন, কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।